রাজ্যের সার্বিক পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর নতুন রাজ্য সরকার যে বাংলার উন্নয়নের জন্য মরিয়া, সেটি মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকেই কার্যত স্পষ্টভাবে মনে করছেন অনেকে। মমতা ব্যানার্জির সরকারের আমলে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় কাটমানি চাওয়া বা সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ উঠত। যদিও এই সরকারের আমলে তেমনটা চলবে না বলেই কার্যত প্রথম দিনই বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম বৈঠকে বসে নতুন মন্ত্রিসভা, আর সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, সেই বৈঠকেরও আগে নবান্নের তরফ থেকে পুলিশ সুপারদের কাছে গিয়েছে কড়া বার্তা। সিন্ডিকেট রাজ এবং গরু পাচার চক্র পুরোপুরি ভেঙে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আর এই আবহে জেলায় জেলায় নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। আমাদের কলিগ অনির্বাণের রিপোর্ট দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর কিন্তু একের পর এক কঠিন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। আমরা জানি যে ইতিমধ্যেই নবান্নে তিনি কিন্তু একাধিক পর্বে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে আমরা দেখেছি যে পুলিশ থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক এবং আমলাদের সঙ্গেও কিন্তু বিশেষ বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, নিজের দলের প্রতিটি বিজয়ী এমএলএ অর্থাৎ যারা বিধায়ক হয়েছেন এবং যারা মন্ত্রী হবেন বা মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেও কিন্তু বিশেষ বৈঠকে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ঠিক কি বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হয়েছে। একেবারে যেটা শুভেন্দু অধিকারীর তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেশন এবং তার পাশাপাশি পুলিশদের জানানো হয়েছে যে কোনো রকমের কোনো স্ক্যাম, কোনো জালিয়াতি, কোনো তোলাবাজি এই ধরনের বিষয়গুলো হলে কিন্তু সরাসরি অ্যাকশন নিতে হবে এবং পুরো বিষয়টার জন্য জিরো টলারেন্স নীতি কিন্তু অ্যাপ্লাই করতে চলেছে নতুন এই বিজেপির রাজ্য সরকার। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও শুনেছি যে টোটো এবং অটো এই যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোতে কোনোভাবেই কিন্তু সিন্ডিকেট রাজ চলবে না এবং সেই সিন্ডিকেট রাজকে বন্ধ করতে হবে, এমনটা বিধায়কদের উদ্দেশ্যেও কিন্তু শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। অর্থাৎ স্বচ্ছভাবে সরকার চালানোর জন্য যে এই মুহূর্তে কথোপকথন, সেটাকে কিন্তু একেবারে সহজ ভাষায় শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এবং তিনি বারবার করে একটি কথা বলেছে যে যেখানে দাঁড়িয়ে সিন্ডিকেট হচ্ছে, যেখানে অটো টোটো ইউনিয়নের সিন্ডিকেট রয়েছে, যেখান থেকে টাকা পয়সা অনেক নেতারা খেয়েছেন, তিনি বলেছেন যে আমার কাছে সূত্র মারফত খবর রয়েছে যে অনেক নেতারা তারা টাকা খান এই অটো টোটো ইউনিয়নের থেকে সিন্ডিকেট তৈরি করে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইভাবে কোনো তোলা যাবে না এবং কোনো রকম টাকা খাওয়া সিন্ডিকেট করা যাবে না, এইটা কিন্তু স্পষ্ট ভাষায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন। এবং একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা জানি যে ওবিসি এসটি এসসি সার্টিফিকেট সেগুলো নাকি জাল করা হতো, শুভেন্দু অধিকারীর অভিযোগ। সেটা নিয়েও আমলাদেরকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যদি এই ধরনের কোনো বিষয় হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানান এবং দুর্নীতি কোনো কিছু চেপে রাখবেন না, পুরো বিষয়টাকে সরকারের কাছে জানাবেন, এরকম ধরনের কথা কিন্তু উঠেছে। এবং আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি যে প্রকল্প, সেই প্রকল্পে কোনো রকম দুর্নীতি রয়েছে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু তিনি কথা বলেন। অর্থাৎ একাধিক বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি বিভিন্ন নেতা মন্ত্রীদের সিকিউরিটি এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি আলোচনা করেন বলে খবর সূত্র মারফত, নবান্ন সূত্রের মাধ্যমে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবথেকে স্পষ্ট বার্তা যে কোনো রকম তোলাবাজি, কোনো রকম সিন্ডিকেট রাজ এই ধরনের বিষয়গুলোর থেকে কিন্তু বিরত থাকতে বলা হয়েছে প্রতিটি বিধায়ক, প্রতিটি মন্ত্রী এবং পুলিশ থেকে শুরু করে আমলাদের। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথায় স্পষ্ট, একেবারে বিধায়ক বিজেপির তারা বলছেন যে মুখ্যমন্ত্রী চান যে স্বচ্ছভাবে যাতে সরকারটাকে চালানো যায়, কোনো রকম দুর্নীতি, কোনো রকম স্ক্যাম, কোনো রকম তোলাবাজির মধ্যে বা কোনো রকম গুন্ডামির মধ্যে যেন কেউ জড়িয়ে না পড়ে, এই বিষয়টাকে কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করা হচ্ছে, এমনটাই নবান্ন সূত্রের খবর।
উল্লেখ্য, সোমবার নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে ফেন্সিং এর জন্য বিএসএফ কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে রাজ্যের বিজেপি সরকার। আর মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের বৈঠকে সেই সিদ্ধান্তের কথাও ঘোষণা করে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। অন্যদিকে সোমবার নবান্নে পুলিশ এবং বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও এক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন শুভেন্দু। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কি কি বার্তা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিজেপির জয়ী প্রার্থী অর্জুন সিং আজ তাক বাংলাকে বলেন, ক্যাটল স্মাগলিং মানা যাবে না, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে। কি বলেছেন শুনবো। বাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকিয়ে তো চলক করা যাবে না। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না, যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। ক্যাটেল স্মাগলিং এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে, করার বার্তা দেওয়া হয়েছে, কি কি বলা হলো? ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, ওই ওভারলোডিং, ওই কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে, ডিএমএসপিকে বলে দেওয়া হয়েছে। এরকম অনেক রকম অর্ডার হয়েছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাকি জাল করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সময় করা হয়েছিল, সেটা বন্ধ করা যায়। আর মন্ত্রিত্ব, ওই বাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকিয়ে তো চলক করা যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।